আমরা মোটেই সন্তুষ্ট না। আপনারা জানেন যে ট্রাইব্যুনাল আজকে রায় দিয়েছেন। রায়ের ব্যাপারে আদালতের কাজ আদালত করবেন, এটা স্বাভাবিক। আইনজীবী হিসাবে আদালতের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখানোর কিছু নেই। তবে যে সাক্ষ্য প্রমাণ এখানে উপস্থাপিত হয়েছে, একটা বিচারের চূড়ান্ত বিশ্লেষণ করা যায় তার উপস্থাপিত সাক্ষ্য প্রমাণের মধ্য দিয়ে। যে সাক্ষ্য প্রমাণ এখানে প্রসিকিউশন উপস্থাপন করতে পেরেছেন এটিএম আজহারুল ইসলাম সাহেবের বিরুদ্ধে, এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তার বিরুদ্ধে আমরা অ্যাপিলেট ডিভিশনে যেতে পারি, যাব, কিন্তু সুবিচার হতে এটাই যদি ট্রাইব্যুনাল এই সাক্ষ্য প্রমাণগুলোকে ডাস্টবিনে নিক্ষিপ্ত করতেন। এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে একজন মানুষের মৃত্যুদণ্ড হওয়া দূরের কথা, প্রসিকিউশনের মানা হলে সেটাই যথেষ্ট হতো। এই এভিডেন্সগুলোকে যদি ছুঁড়ে ফেলে দেওয়া হতো সেটাই যথার্থ বিচার হতো। কারণ হচ্ছে যে 3টি কাউন্টে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, 3 জন সাক্ষী, একজন বলেছেন 6 কিলোমিটার দূরে থেকে দেখেছেন, একজন বলেছেন 3 কিলোমিটার দূরে থেকে দেখেছেন, আর একজন 1.5 কিলোমিটার দূরে থেকে দেখেছেন ট্রেন থেকে নামছেন আজহারুল ইসলাম আর্মিদের সাথে। আর একটি লোককেও তারা আইডেন্টিফাই করেনি। 3 কিলোমিটার, 1.5 কিলোমিটার আর 6 কিলোমিটার দূর থেকে দেখে যে সাক্ষী আজহারুল ইসলাম সাহেবকে আইডেন্টিফাই করেছে, সেই সাক্ষীর ভিত্তিতে মৃত্যুদণ্ড হওয়া এটা অষ্টম আশ্চর্যজনক ঘটনা বলে আমরা মনে করি। আমরা বিশ্বাস করি ট্রাইব্যুনালের রায় ভুল হতে পারে, শুদ্ধ হতে পারে, তার বিশ্লেষণ হবে সুপ্রিম কোর্টে। আমরা আপাতত মনে করছি ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন সেটি সঠিক হয়নি, তার বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যাব। সুপ্রিম কোর্ট নিশ্চয়ই ন্যায় বিচার করবেন, কারণ এই কোয়ালিটি অফ এভিডেন্সের উপর ভিত্তি করে মৃত্যুদণ্ড থাকতে পারে না, কোনো সাজাও থাকতে পারে না। তাজুল ইসলাম, এটিএম আজহার তো ওই সময় ছাত্র সংঘের সভাপতি ছিলেন, এটা কিন্তু প্রমাণিত হয়েছে। অদ্ভুত ব্যাপার, একটি বিবৃতি দেওয়া হয়েছে যে একজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে, তার হত্যাকাণ্ডের নিন্দা জানানো হয়েছে। এই একটা বিবৃতির সম্পৃক্ততার থেকে তিনি একটা সম্পৃক্ত, তার মানে তিনি আলবদর, তার মানে তিনি অ্যাট্রোসিটি করেছেন। এইভাবে ফ্যালাশাস আর্গুমেন্ট করে একটা মানুষকে ফৌজদারি মামলা সাজা দেওয়া যায়? উনি থাকতে পারেন ছাত্র সংঘের সাথে, সেটা কি মিন করে যে তিনি কোনো অপরাধ করেছেন? এবং যিনি ধর্ষিতা বলে দাবি করছেন তিনি বলেছেন যে 71 সালে তার কোনো বাচ্চা কাচ্চা ছিল না, অথচ তার ডকুমেন্ট থেকে দেখানো যাচ্ছে যে ওই সময় তিনি 6 সন্তানের জননী ছিলেন। এইরকম মিথ্যাচারের পরে সেই মামলায় কি করে প্রমাণিত হবে? এগুলো আমরা সুপ্রিম কোর্টে দেখাবো যে কি কোন আদালতে গিয়েছে। আদালত তো এটাই, এই আদালতের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট, সেখানে আমরা যাব। কিন্তু আমরা বারবার বলছি একটা মামলায় ইমোশনের সুযোগ নেই, আদালতও ইমোশনাল কোনো কথা বলবেন না, এটাই কাম্য। তো এখানে অনেক কিছু ইমোশনাল এসেছে এবং এভিডেন্সের ব্যাপারে আমরা বারবার বলছি এই কোয়ালিটি অফ এভিডেন্স দিয়ে ফৌজদারি মামলায় কিছুই প্রমাণ করা যায় না, প্রমাণিত হওয়া সম্ভব নয়। ট্রাইব্যুনাল যা দিয়েছেন তাদের ব্যাপার, আমরা তার বিরুদ্ধে উচ্চ আদালত আছে সেখানে যাব। আমরা বিশ্বাস করি সেখানে ন্যায় বিচার পাবো। এটিএম আজহারুল ইসলাম ন্যায় বিচার পাবেন এবং আজহারুল ইসলাম সাহেব মনে করেন তিনি কোনো অপরাধ করেননি, কোনো ধরনের অপরাধের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন না এবং তিনি মৃত্যুদণ্ডে ভীত নন। তিনি আপিল করার ব্যাপারে বলেছেন আমাদেরকে, তিনি বলেছেন যেহেতু তিনি কোনো অপরাধ করেননি তার ভয় এবং চিন্তার কোনো কারণ নেই, তিনি অবশ্যই নির্দোষ খালাসপ্রাপ্ত হবেন। আদালতের রায়ের ব্যাপারে আমরা বলবো আদালত আইন এবং সংবিধানের মধ্যে থাকবেন, ইমোশনাল হওয়ার কোনো সুযোগ আদালতের নেই, আইনজীবীরও নেই। সুতরাং রায়ের ভিতরে কোনো রাজনৈতিক ইমোশন যদি প্রতিফলিত হয় সেটা বিচারিক সিদ্ধান্তের নর্মসের পরিপন্থী হবে এবং সেই বিষয়টি যতটুকু আছে বলে আমরা মনে করছি সেগুলো আমরা সুপ্রিম কোর্টে তুলে ধরব। আমরা যা বলেছি, যেগুলো আমাদের আর্গুমেন্ট আছে, আমরা সেটা বারবার বলবো যে যেখানে রাজনৈতিক আবেগের বিষয়টি কাদের মোল্লার মামলার বিষয়ে আমরা উপস্থাপন করিনি। যেটি বলেছি নিজামী সাহেবের রায়ের ব্যাপারে বলা হয়েছে সেটি স্টিল বিচারাধীন আছে সুপ্রিম কোর্টে এবং আমরা বিশ্বাস করি সেখানে সেটা প্রমাণিত হবে। ধন্যবাদ। শামীম, যিনি অভিযুক্ত তার আইনজীবী, যিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত এটিএম আজহারুল ইসলাম, 3টি অভিযোগ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাকে মৃত্যুদণ্ডে